নমস্কার, ওয়েলকাম টু মো ব্লগস। তো আজকে আমি আমার এই এলাচ গাছটার ভিডিও নিয়ে চলে এসেছি। এই এলাচ গাছটা আমি দুটো চারা মতো লাগিয়েছিলাম বাড়ির থেকে সিড তৈরি করে। তো মাটিতে তারপর আমি দেওয়া হয়ে গেল, প্রায় 1 বছর মতো হয়ে গেল। তো আমার এই দুটো চারার থেকে দেখুন কত অসংখ্য চারা বেরিয়েছে। তো আমার মনে হচ্ছিলো যে এই ছোটো টবটার পক্ষে গাছটা অনেকটাই বড় লাগছে, আর হয়তো রুট রটও ভিতরে হয়তো হয়ে যেতে পারে। সেজন্য আমি কি করলাম, গাছটা ঠিক করলাম রিপোর্টিং করেই নিই। আর আমি এই গাছটাকে মাটির থেকে নেওয়ার পরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর থেকে আমি প্রায় অনেকগুলো চারা বের করেও নিয়েছি, আর বাকিটা আমি মাটিতেই আবার লাগিয়ে দিচ্ছি। আপনাদের যদি চারার দরকার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই যে এলাচ গাছটা দেখছেন, এটার আমি রিপোর্টিং করব। এটা আমার টবটাতে অনেক বেড়ে গেছিলো, সেই জন্য আমি এটাকে কিছুটা আলাদা জায়গায় লাগিয়েছি, আর বাকিটা আবার নতুন গোবর, নতুন মাটি, এইখানে আছে 1 মুঠো সিংকুচি নিয়েছি, 1 মুঠো বোনমিল, মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়েছি 2-3 চামচ মতো, বোরন নিয়েছি 2 চামচ মতো। এরপর এগুলো আমি সবকে মিশিয়ে আবার নতুন করে রিপোর্টিং করে নেবো গাছটার। আর এখানে এটা 50% আছে কম্পোস্ট, আর গার্ডেন সয়েল 50% আছে। এই হোলটাকে বুঝানোর জন্য প্রথমে দুটো পাথর দিয়ে নিচ্ছি, আর যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় তার জন্য আমি কাঁকড়ও দিয়ে নিচ্ছি। এরপর এই যেগুলো ছিল 50% কম্পোস্ট আর 50% গার্ডেন সয়েল, এগুলোকে ভালোভাবে এগুলোর সাথে মিশিয়ে নেব। এরপর আমি এগুলোকে ভালোভাবে সব মিক্স করে নিচ্ছি। আর যেহেতু বর্ষাকাল চলছে, এখন আমি একটুকু এর মধ্যে সাপ দিয়ে নেব। সাপ দিলে ব্যাকটেরিয়া অ্যাটাক থেকে বাঁচবে। অল্প সাপ দিয়ে নিচ্ছি যাতে না গাছের কোনো ক্ষতি হয়। এই সময় ইনসেক্ট অ্যাটাক ভালো হয় বর্ষাকালে, সেই জন্য সাপটা দিয়ে নিলাম। এরপর আমি এখানে টবটাতে দিয়ে দিচ্ছি। আমি যে মিক্সটা অ্যাড করেছিলাম সেটা এখানে আর আমি গাছটাকে মিশিয়ে দেবো। গাছের শিকড়গুলো আর এই সময় আর আমি কাটিং করছি না, ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। দেখুন, বলতে বলতেই জল নামিয়ে দিল, এবং বৃষ্টির জলেই আমার গাছটা জল পেয়ে গেল। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। জানাবেন কেমন লাগলো ভিডিওটা।